যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন অথবা কিছুটা ভিডিও আপলোড করছেন, আপনাদের ভিউ আসতেছে না, আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আর কিভাবে ভিউ বাড়াবেন সেই পদ্ধতিটাও বলে দিব, আর কি কারণে ভিউ আসে না সেই পদ্ধতিও বলে দিব। তো ফুল ভিডিওটা দেখবেন, আর টেনে টেনে দেখলে অনেকখানটা মিস করতে পারেন, অনেক তথ্য হয়তোবা নাও জানতে পারেন। তো আমি আশা করব ফুল ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা একটা জিনিসই ভুল করেন, টাইটেলটা আপনারা দিতে চান না, সুন্দর একটা টাইটেল দেন। কি আবোল তাবোল কি, ওই টাইটেলটার কারণে অনেক সময় ভিউ আসে না। আবার আবার অনেকজনে ভিডিও ছাড়েন, ভিডিওর ভিতরে থাম্বনেল বসান না। আবার এই থাম্বনেলের জন্য অনেক ভিডিও, অনেক মানুষের ভিডিও স্কিপ করে চলে যায়। আবার আবার কিছু কিছু মানুষ আছে ট্যাগ বসান না। যারা ভিডিও বানাবেন আপলোড করার আগে ট্যাগ বসাবেন ভিডিওর ভিতরে। কি করে ট্যাগ বসাতে হয় সেই পদ্ধতিটা বলে দিব, আর ফুল ভিডিওটা দেখবেন। তো যারা ভিউ না আসলে কিন্তু আপনাদের ২টা ৩টা সমস্যা। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমও শেষ পূর্ণ হবে না। তারপর সাবস্ক্রাইবও বাড়বে না। আপনারা যদি সুন্দর সুন্দর কোয়ালিটি ভিডিও দেন তো আপনাদের সাবস্ক্রাইবের জন্য এত টেনশন করতে হবে না। আবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের জন্য কোনো টেনশন করা লাগবে না। আপনার ভিডিও মানুষ যত দেখবে তত ওই ভিডিও আপনার কোয়ালিটি ভালো হলে ততই আপনার ওয়াচ টাইম ইউটিউব কর্তৃপক্ষ দিবে। তো চলুন বেশি কথা না বলে আমার সেই গোপন তথ্য কি সেই সম্বন্ধে কিছু বলি। যারা যে বললাম থাম্বনেল আপনারা লাগান না, আপনারা সুন্দর একটা থাম্বনেল বসাবেন। যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে আসছেন, আমরা তো ফেসবুকে ধরেন আমরা থাম্বনেল দিলে দেই, না দিলে নাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে ম্যাক্সিমাম মানুষ এটা থাম্বনেল লাগাইতেই হবে। যদি বলে না আমার ভিডিওতে কিছু নাই, তারপর থাম্বনেল বসাইলে আপনার ভিডিওটা মানুষ দেখবে, মানে থাম্বনেল বসালে আপনার ভিডিও দেখবে, না হলে দেখবে না। তো ম্যাক্সিমাম আমি আপনাদেরকে বোঝাতে পারছি থাম্বনেল এবার 100% বসানো লাগবে। দ্বিতীয়টা টাইটেল, সুন্দর একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলের পরে একটা সুন্দর ট্যাগ বসাবেন, যেখানে ট্যাগ অপশন দেখা যায় সেখানে ট্যাগ গিয়ে বসাবেন। তো ট্যাগ কিভাবে বসায় অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে আমি কিভাবে থাম্বনেল বসাবেন, থাম্বনেল আপনার ভুল আছে কিনা আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। থাম্বনেল যে আপনার ভুল হয় বা এই থাম্বনেলের কারণে আপনার ভিডিওটা চলতেছে না বা ভিউ আসতেছে না, অনেক 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 ভিডিওর ভিতরে, সব ভিডিওর ভিতরে না, অনেক অনেক ভিডিওর ভিতরে থাম্বনেলের কারণে ভিউ আসে না। মানে আপনার থাম্বনেল ভালো লাগে না বা টাইটেল ভালো লাগে, থাম্বনেলটা ভালো লাগে না। তা থাম্বনেল দেখে কেউ আপনার থাম্বনেলের জন্য আপনার ভিডিওটা কেউ দেখতেছে না। তো কি করে থাম্বনেল লাগাবেন আমি সেইটা দেখিয়ে দিব। অথবা ইউটিউবে অনেক সার্চ দিবেন, অনেকজনে থাম্বনেল কিভাবে বসায় এ এটা এটা দেখে জানতে পারবেন থাম্বনেল কি করে বসায়। তো আমার কথা যদি না বুঝেন, আমি যদি না বুঝাইতে পারি আপনাদের, আমাকে কমেন্ট বক্স আছে সেখানে জানাবেন, আপু আমি এই সাইডে আমি বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দাও। অবশ্যই আমি আবার নতুন একটা ভিডিওর ভিতরে বা মেসেজে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করব। তো চলুন কি করে থাম্বনেল লাগাইবেন আমি আপনাদেরকে সেটাই দেখাই। মানে থাম্বনেল ভুল হলে কি করবেন? থাম্বনেল ভুল হলে আপনি বুঝবেন কেমনে এটা যে ভুল আছে বা এই থাম্বনেলের কারণে আপনার ভিডিওটা চলতেছে না বা ভিউ আসতেছে না ওই থাম্বনেলের কারণে, আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমার ভিডিওটা, আমি আমার ভিডিওতে দেখি আপনাকে দেখাইতেছি যে আমার ভিডিওটা এই যে এটা ভিউর ভিতরে দেখেন একটা টিক মার্ক আছে, দেখেন এই যে টিক মার্কটা এটা উপরে, হ্যাঁ? আর একটা টিক মার্ক আছে এই যে সাদা নিচের মিক, এটা নিচের মিকে হয়ে রইছে। তো মানে আমার বুঝতে হবে, এটা দেখে আমার বুঝতে হবে আমার থাম্বনেলটা একটু সমস্যা আছে। তো একটু আরেকটা ভিডিও দেখাইতেছি। এই যে আমার দোনোটাই টিক মার্ক আছে, দেখছেন? দোনোটা আমার টিক মার্ক আছে, এটা যেমন একটা সবুজ টিক মার্ক, এটা নিচের মিকে একটা আসলো, এটার ভিতরে এটা নাই। তো এটা আমার বুঝতে হবে এই থাম্বনেলটা ঠিক আছে আমার। বুঝছেন? এই দেখেন টিক মার্ক এদিক দিয়ে নাই। দেখছেন? তো আরেকটা ভিডিও দেখাইতাছি। এটা আমি কিছুক্ষণ আগে ঠিক করছি। এটা ভিডিও আমার চলতেছে না, দেখছেন? এই থাম্বনেলটা ঠিক আছে, দেন টিক মার্ক করছে। দেখতে পারছেন? আপনার ভিউ এই যে টিক মার্কটি থাকলে মনে করবেন আপনাদের এ বি ইয়া ভিডিওটা ভালো আছে। আর মানুষ অডিয়েন্স পছন্দ করতেছে এই ২ টা টিক মার্ক থাকলে। এখানে আমার ভিডিওর ভিতরে দেখেন এই টিক মার্কটা আমার এই থাম্বনেলটা বসানো ভুল হইছে। এই যে নিচে একটা চিহ্ন আছে। এই চিহ্নটা এই দেখেন এই চিহ্নটা দিয়ে আমি বুঝতে পারছি। এই চিহ্নটা দিয়ে আপনিও বুঝতে পারবেন। এই ৩৪ এটা। তো এতটুকু, তাহলে এতটুকু পর্যন্ত আপনাদের বোঝাইতে পারছি থাম্বনেলের কারণে অনেক ভিউ আসে না। আর থাম্বনেল না বসালে আরো আগে আপনার অডিয়েন্স আপনার
ভিডিও দেখবেন না। তো বেশিরভাগ থাম্বনেইলটা গুরুত্ব দিবেন। তো থাম্বনেইলটা আমার এটা ভুল আছে। তো থাম্বনেইল ভুল থাকলে কিভাবে সমাধান করা লাগে সেটা দেখছেন? কিভাবে বুঝবেন? তো দেখতে, দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের একটু উপকার হয়ে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের জন্য বিদায় নিলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।